এনসিবির আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের দুর্গাপুরের উলপুর গ্রামে কিন্তু একটি ঘটনা ঘটেছে। সকাল দিকে কিন্তু এখানে দুর্বৃত্তরা একটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা পিছনের চিত্র যদি দেখাই সেক্ষেত্রে স্থানীয় এবং পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এখানে এনসিবির আগমনকে কেন্দ্র করে কিন্তু এই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় তারা কিন্তু এই নিরাপত্তার বেষ্টনী অনেকটা বাড়িয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু এই জায়গাটিতে ওই প্রায় 50 থেকে 60 জন লোকের মতো এখানে এসে এখানে পুলিশের গাড়িতে আক্রমণ চালায় এবং এখানকে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে আহত অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু কথা বলবো যিনি কিনা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার সাথে আসলে মূলত ঘটনাটি কি ঘটেছিল একটু বলতে বিস্তারিত। ঘটনা হচ্ছে আমাদের নিয়মিত টহল হিসেবেই এই পুলিশের গাড়িটা এখানে এসেছিল। তো আপনারা জানেন যে আজকে একটা আপনার এনসিবির সম্মেলন আছে, এই সম্মেলন উপলক্ষে একটু বাড়তি আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল। তো এখানে আসার পরে 40-50 জন জড়ো হয়ে একসাথে আমাদের গাড়িতে আক্রমণ করে এবং গাড়িতে এক পর্যায়ে তারা আগুন দিয়ে দেয়, আমাদের 2 জন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কি ধরনের পরিস্থিতি আসলে অকস্মাৎ এই ঘটনাটা ঘটেছে, আমরা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারিনি। আমরা এগুলো এই প্রক্রিয়া ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার কথা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই এনসিপির আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় যারা রয়েছে তারা কিন্তু এখনো এই জায়গায় আসতে পারেননি এবং এই যেই জায়গাটিতে তাদের সমাবেশটি হবে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এই জায়গাতে আসার আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে কিন্তু সেনাবাহিনীর যিনি কিনা কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তারা এখানে এসেছেন, পরিদর্শন করেছে। এখন কিন্তু এই জায়গাটি নিয়ন্ত্রণে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল গোপালগঞ্জের উলপুর গ্রাম থেকে সর্বশেষ।